নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু পেঁপের তরকারি। এটা কোনো নতুন রেসিপি না, আমরা সবাই আলু পেঁপের তরকারি বানিয়ে থাকি। তবে আমি আজকে যেইভাবে বানাবো আলু পেঁপের তরকারি, যারা পেঁপে খেতে একদম ভালোবাসেন না তারাও দেখবেন দু হাতা ভাত বেশি খাবে। এখানে একটা বড় সাইজের পেঁপে ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো আলু এরকম ডুমো করে কেটেছি। পেঁপের তুলনায় আলুগুলোকে একটু আমরা বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমরা লাল করে ভেজে নেব। আলুগুলোর গায়ে যখন হালকা লালচে বর্ণ ধরবে সেই স্টেজে কিন্তু আমরা আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার আলু ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল থাকবে তাতেই কিন্তু বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এবার আমরা কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এবার পেঁপেটাকে প্রথমে তেলের সাথে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো আমরা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম লবণ। এই লবণটা দেওয়াতে দেখবেন পেঁপেগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। লবণটা দিয়ে আবারও 1 মিনিটের মতো আমরা নেড়ে চেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ আদা বাটা। সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে পেঁপের সাথে মশলাটাকে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই স্টেজে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁপের সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। টমেটোটা যখন নরম হতে শুরু করবে সেই সময় 1 মুঠো কাঁচা ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা পেঁপের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোর মাঝখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে আমরা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, এই স্টেজে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। আর জলের পরিমাণটা অবশ্যই আপনারা প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। এই রান্নাটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গামাখোও হবে না। সেই হিসাবে আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। এবার আমি 10 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন আলু পেঁপে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা কমে গেছে। এর থেকে বেশি আমরা ঘন করব না। এখন এতে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাসৌরি মেথি। শুকনো খোলায় আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। এই রকম রেসিপি থাকলে দেখবেন যারা নিরামিষ খেতে একদম ভালোবাসেন না তারাও তৃপ্তি করে খাচ্ছে। এটা ভাতের সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।